গত শনিবার থেকে রাজ্যে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে রাজ্যের হাসপাতাল পরিষেবা একেবারে বিপর্যস্ত। আরজিকর হাসপাতালের একজন মহিলা পড়ুয়া চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। তাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে হাজার হাজার মুমূর্ষ গরিব মানুষের। যেভাবে পড়ুয়া চিকিৎসকের মৃত্যু হয়েছে তাতে তাদের সহকর্মীরা যেভাবে আন্দোলন করছেন তার আন্দোলনের যৌক্তিকতা যথেষ্ট আছে। যেভাবে একজন ডিউটিরত অবস্থায় একজন মহিলা রাত্রি 2টো থেকে 4টের মধ্যে যেভাবে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি রুমের 3য় তলাতে ধর্ষিতা হলেন এবং তাকে খুন করা হলো, তা নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ স্তম্ভিত। এই অপরাধকে ইতিমধ্যেই পুলিশের একাংশ বিরলতম বলে আখ্যা দিচ্ছেন। তবে সত্যিই যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক। গোটা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন চলছে তাকে নৈতিক সমর্থন জানাই। কিন্তু যেভাবে গত শনিবার থেকে চিকিৎসা পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে হাজারে হাজারে মুমূর্ষু রোগী আসছেন, তারা বিনা চিকিৎসায় তারা ফেরত যাচ্ছেন, বিন্দুমাত্র চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না। পড়ুয়া ছাত্রের মৃত্যুতে যেভাবে রাজ্য জুড়ে সুশীল সমাজ পথে নেমেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সের কথা বলেছেন। কোনো মতে এই বিষয়টিকে মেনে নেওয়া সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ যেন এক পরিবারের সদস্যের মৃত্যু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মৃত পরিবারের সঙ্গে দেখা করেন, তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। যদি এই রবিবারের মধ্যে তারা আরও দোষীদের গ্রেপ্তার করতে না পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এনকোয়ারি দিয়ে দেবেন। সিবিআই এনকোয়ারির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন বেশ কয়েক বছর ধরে তুলছিলেন, কারণ সিবিআইকে যে তদন্ত দেওয়া হয়েছিল সেগুলো একটাও সমাধান হয়নি। তাপসী মালিকের মৃত্যুর কোনো কিনারা হয়নি। নন্দীগ্রামে যেভাবে কৃষক মৃত্যু হয়েছিল তারও কোনো কিনারা হয়নি। নোবেল চুরির কোনো কিনারা হয়নি। অর্থাৎ সিবিআইয়ের এই কার্যকলাপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কিন্তু যেহেতু পড়ুয়ারা দাবি করছেন সিবিআই এনকোয়ারির, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে সঙ্গত বলে মেনে নিচ্ছেন এবং পুলিশকে 7 দিনের সময় দিয়েছেন। ইতিমধ্যেই একটা পুলিশের বিরাট টিম তারা কাজ করছেন এবং কলকাতা পুলিশের কর্মপদ্ধতি নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারবে না, কারণ যথেষ্ট ইন্টেলিজেন্ট অফিসার কিন্তু এই কলকাতা পুলিশে কাজ করে। ইতিমধ্যেই যে তদন্তকারী টিম গঠন করা হয়েছে প্রায় 60 জনকে সেই তদন্তকারী টিমে রাখা হয়েছে। তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে এর ফাঁসির সাজা শোনানো হোক। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে এই ধর্ষকদের 7 দিনের মধ্যে এনকাউন্টারের নিদান দিক। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গুণধর সঞ্জয় রায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি ভবানীপুরে থাকেন। এই সঞ্জয় রায় গুণধর বলছি কারণ তিনি 4টে বিবাহ করেছেন এবং 4টে স্ত্রীকেই তিনি যার পর নয় পাশবিক অত্যাচার করেছেন এবং তিনি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডে কাজ করতেন এবং সেই জন্যই কিন্তু আরজিকর হাসপাতালে তার যাতায়াত ছিল অবাধ। এই ওয়েলফেয়ার বোর্ড কী করেন, পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, তারা তাদের পরিবারের সঙ্গে এবং কলকাতা পুলিশের সঙ্গে তারা লিয়াজও মেনটেন করেন যাতে সেই সহকর্মীর চিকিৎসা হয়। সেই জন্যই আরজিকর হাসপাতালে তার যাতায়াত ছিল অবাধ। সঞ্জয় রায় কেমন মানুষ তা কিন্তু তার পরিবারের তার দিদি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন তার ফাঁসির সাজা হোক, সেই দেহ পর্যন্ত তারা নিতে যাবেন না বা দাবি করবেন না, কারণ
তিনি এমন একটা ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন, তার নিজের দিদিও পর্যন্ত এই রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে, গোটা রাজ্যের সুশীল সমাজ পথে নেমেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন তার সঙ্গত, কিন্তু ডাক্তারবাবুদের কাছে একটা অনুরোধ, একটা প্রাণের বিনিময়ে মুমূর্ষু রোগী যারা চিকিৎসার জন্য আসছেন তারা যেভাবে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন, গত দুদিনে 2-3 জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে একটা অভিযোগ শোনা যাচ্ছে, আপনারা মানবিকভাবে তাদের পাশে দাঁড়ান, চিকিৎসা পরিষেবাকে চালু করুন এবং আপনাদের আন্দোলনকে জারি করে রাখুন। আউটডোর মূলত দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, সেই দুপুর 2টো পর্যন্ত আপনাদের কাছে আবেদন রইল, করজোরে আপনারা চিকিৎসা পরিষেবায় ফিরুন, মানুষকে মিনিমাম চিকিৎসাটুকু দিন। যেভাবে আপনাদের কাছে জোরহাত করে মুমূর্ষু রোগীর পরিবার কাঁদছে, আপনাদেরও বিবেক আছে, আপনাদেরও মানবিকতা আছে, আপনারা তাদের পাশে দাঁড়ান। আপনাদের যে সহকর্মী যেভাবে তার প্রাণ গেছে, গোটা রাজ্য জুড়ে তার তীব্র ধিক্কার এবং নিন্দা সকলে জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। আপনাদের পাশে সহানুভূতির সঙ্গে মানবিকতার সঙ্গে আমরা আছি। যেভাবে প্রাতিষ্ঠানিক বেশ কিছু দাবি আপনারা তুলেছেন, সেই দাবি আপনাদের সঙ্গত। যেভাবে তাকে কর্মক্ষেত্রে ধর্ষিতা হতে হলো, যেভাবে তার অকালে প্রাণ চলে গেল, তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার। এক মা তার কন্যাকে হারালেন, এক বাবা তার কন্যাকে হারালেন, তাদের পাশে আমাদের থাকতেই হবে। ডাক্তারবাবু যারা আমাদের চিকিৎসা দেন তাদের পাশেও মানবিকভাবে আমাদের থাকতে হবে, কারণ তাদের সহকর্মীকে তারা হারিয়েছেন, যার সঙ্গে তাদের প্রতিদিনের যোগাযোগ। সেদিন রাত্রেও তাদের বেশ কয়েকজন কলিগ একসাথে তারা নাইটের ডিনার পর্যন্ত করেছিলেন, আর কয়েক ঘন্টা পরেই তার এই অকাল পরিণতি অত্যন্ত দুঃখের এবং নিন্দার। ডাক্তারবাবুদের কাছে করজোরে বারবার অনুরোধ করছি, কারণ যে মহিলা চিকিৎসক চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করি। দোষীর উপযুক্ত শাস্তি হোক, সঞ্জয় রায়কে ফাঁসির সাজা শোনানো হোক, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু আপনাদের কাছে দাবি যে গ্রামের বহু মানুষ চিকিৎসার জন্য আপনাদের করজোরে আবেদন করছেন, আপনারা তাদের পাশে দাঁড়ান, চিকিৎসা পরিষেবা চালু রাখুন, আন্দোলন করুন। আন্দোলনের পাশে সমস্ত সুশীল সমাজ থাকবে, সমস্ত রাজনৈতিক দল আপনাদের পাশে রয়েছে, কারণ আপনারা আপনাদের সহকর্মীকে হারিয়েছেন। আপনাদের যে কষ্ট রয়েছে আমাদেরও সেই একই কষ্ট রয়েছে। আমরা একটা পরিবারের মধ্যে বিলং করি, আমাদের পরিবারেও এমন সদস্য রয়েছে, কিন্তু অকালে একজন প্রতিভাবান ডাক্তার যেভাবে প্রাণ হারালেন এবং নৃশংসভাবে খুন হলেন, তার তীব্র নিন্দা করছি। কিন্তু ডাক্তারবাবুদের কাছে বারবার একই অনুরোধ করছি, কারণ রাজ্য সরকারের কাছে আপনারা যে দাবিগুলো করেছেন সেই দাবি রাজ্য সরকার সবকটাই মেনে নিয়েছেন। হাসপাতালে সুপারকে ট্রান্সফার করেছেন, যে এসিপি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালের যে অধ্যক্ষ ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিসিটিভি সমস্ত জায়গায় রাখা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন বলেছেন, কলকাতার পুলিশ কমিশনার করবেন বলেছেন। ভরসা আপনাদের রাখতে হবে, কারণ আপনারাও ঠকে ঠকে এমন জায়গায় পৌঁছেছেন, আপনারা হয়তো ভরসা করতে পারছেন না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে দেখছেন। তিনি উপযুক্ত ব্যবস্থার কথাও বলছেন। তিনি বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তার ফাঁসির সাজা শোনানো হোক। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি যেন একজন তার পরিবারের সদস্যকে হারালেন। ডাক্তারবাবুদের কাছে একটা করজোড়ে অনুরোধ করছি, আপনারা চিকিৎসা পরিষেবা চালু রেখে আপনাদের আন্দোলন করুন। আপনারা বিচার চাইতেন পারেন, কারণ শুধু আপনারা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে দাবি তা সংহত, কিন্তু মুমূর্ষু রোগীদের কাজ জন্য আপনারা একটু মানবিকভাবে তাদের পাশে তাকান। কিন্তু যেভাবে এই আন্দোলন চলছে সেই আন্দোলনকে সমর্থন করে শেষে আরও একটা কথা বলি, আপনারা মানবিকতা এবং মনুষ্যত্বের কথা বিচার করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান, নাহলে অকালে আরও প্রাণ চলে যাবে। আপনারা যদি
তাদের পাশে না দাঁড়িয়ে তাদের চিকিৎসা না দেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আমার পাশে থাকবেন। শুভরাত্রি।